গুড মর্নিং এভরিওয়ান। গত দুদিন পর আজকে ব্লগটা যাচ্ছে। এটা মঙ্গলবারের ব্লগ। সকালবেলা গেছিলাম একটু রাম মন্দিরে। রাম তো চলেই যাবে রবিবার, তাই একটু পুজো দিতে গেছিলাম। পুজো দিতে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে আজ আমার কর্তামশাইয়ের জন্মদিন। তো কোথায় আর যাবো, তাই রামের মন্দিরেই গেছিলাম একটু পুজো দিতে। তারপর এসে ফ্রেশ আপ হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। কিছুদিন ধরে না নিজের শরীর ভালো, না বাড়িতে কারোর শরীর ভালো, না মেয়ের শরীর ভালো, সমস্ত কিছু নিয়ে খুব এদিক ওদিক করে দিন আর সময় কাটছে। মায়েদের সব দিক সামলে চলতে হয়। সম্পূর্ণ ব্লগটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে কিভাবে দিনগুলোকে ম্যানেজ করে এবং সময়গুলোকে ম্যানেজ করে চলতে হয়। এই এতটি ওষুধ দিয়েছে সোনামাকে ডক্টর দেখে, তার মধ্যে এবার দিয়েছে একটা ট্যাবলেট, যেটা দেখে সোনামা খুব খুশি হয়ে গেছে। কারণ ওর নাকি আর লিকুইড ওষুধ খেতে ভালো লাগে না, ও এখন এবার একটু বড়দের মতো এরকম ক্যাপসুল বা ট্যাবলেট খাবে। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে খেয়ে নাও। ওই জন্য ও ওটা খাচ্ছে। এটা অ্যাকচুয়ালি চুষেও খেতে পারে বা জল দিয়েও ঘিটে খেতে পারে বলেছে। দেখো কীরমভাবে ওষুধটা খাচ্ছে, আর মুখটা দেখো কীরকম, বলছে তো ভালো, পরে বলে হলো না। তারপর খুব তাড়াহুড়ো করে কিছু রান্নাবান্না করেছি। তো আজকে যেহেতু ওর জন্মদিন, সেই জন্য এই যতটুকু পেরেছি অ্যারেঞ্জ করতে সেটুকুই করেছি। অন্যান্যবার আরও অনেক কিছু করি, এবারে শুধু ভাত, ডাল, 5 রকমের ভাজা, ইলিশ মাছের ঝাল আর চাটনি, পায়েস, মিষ্টি এইসবই করেছি, দই মিষ্টির অ্যারেঞ্জমেন্ট। অন্যান্য বারে মাটন, পমফ্রেট, পোলাও অনেক কিছু রান্না করি, কিন্তু এবারে সত্যি শরীর ভীষণই খারাপ, তো সেই জন্য আর বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। ওইটুকুই করতে পেরেছি ওর জন্য। তারপরে দুপুরবেলা সোনামাকে খাইয়ে দাইয়ে একটুখানি শোয়ালাম। হঠাৎ দেখি 15 আগস্টের সেলিব্রেশনে এত লোকজন যাচ্ছে এখান দিয়ে। জানি না এসব কিসের সেলিব্রেশন হচ্ছে বা কী হচ্ছে। তারপর বিকালবেলা একটুখানি আমি এটা খেলাম, কি বলে, ভুট্টা পোড়া। আর সোনামা দেখি বিকালবেলা ঘুম থেকে উঠে ওখানে বসে আছে, জানলা দিয়ে একটু প্রকৃতি দেখছে, তা ভালো। আমি বললাম কি খাবি, বলল যে না কিছু খাবো না। বিকালবেলাটা তেমন একটা কিছু খেতে চাইলো না, ওরও গায়ে জ্বর, প্রচণ্ড কাশি। সন্ধ্যাবেলা একটুখানি পড়তে বসিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওদের স্কুলের সমস্ত কিছু আপডেট করতে হয়, CW HW যদিও স্কুল অফ করে, তো সেগুলোই আপডেট করাচ্ছিলাম বসে বসে। তার সাথে রুটি আর মিষ্টি খেলো একটা মেয়েটা, আর আমি এখানে বসে আছি, কারণ রাতে এখনও সেলিব্রেশনটা বাকি। শরীর দেখে বুঝতে পারছো কিনা জানি না, ভেতর থেকে ভীষণ টায়ার্ড। ঠিক আজকের রাতটা কাটার পরে কালকে সকালটা এতটা খারাপ হবে বুঝতে পারিনি। একটা কেক কেটে নিয়ে এলাম, কেক কিনে নিয়ে এসেছিলাম, সেটাই কাটিং হলো রাত্রিবেলা। তো আমি আর কি বলবো, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, বড়রা ওকে সবাই আশীর্বাদ করো, দীর্ঘায়ু কামনা করো, সুস্থতা কামনা করো। আর সেই সঙ্গে অবশ্যই করে যেন ও জীবনে অনেক উন্নতি করে, সবসময় হাসি খুশি আনন্দে থাকুক, এটাই প্রার্থনা করি। আর কি বলবো, ওর জন্য শুভ জন্মদিনের অনেক অনেক শুভকামনা। সোনামার বড়ই কেক কাটিং করলো। পরের দিন সকালটা যে এত খারাপ হবে ভাবতে পারিনি। জাস্ট 2 দিন আমি বিছানার সাথে মিশেছিলাম, বিছানায় পড়েছিলাম। আজকে 2 দিন পর ব্লগটা এডিট করতে পারলাম, যেটুকু পারলাম। এখনও পর্যন্ত আমি ঠিক করে কাজ করতে পারছি না। তোমরা সবাই প্লিজ সাথে থেকো, পাশে থেকো, আরও বাকি ব্লগগুলো আসছে। আশা করি তোমরা বুঝবে আমার পরিস্থিতি এবং সাথে থাকবে। সবাই খুব ভালো থেকো, আর সবাই বড়রা প্রাণ দিয়ে ওকে আশীর্বাদ করো, আর ছোটরা অনেক অনেক ভালোবাসা দিও ওর জন্য। ওর জন্মদিনের অনেক অনেক শুভকামনা জানিও। তাই আজকে এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, ওয়েদারটা বড্ড খারাপ।